31 ডিসেম্বর আমরা এই কার্শিয়াংয়ে সাইট সিন করে আঁকা বাঁকা পথ পাহাড়ি রাস্তা দিয়ে আমরা চলছি এবার শিটংয়ের দিকে। শিটংয়ে গিয়ে এবার শিটংকে আমরা এক্সপ্লোর করব। শিটংয়ে আমরা উঠছি বিশেষ হোমস্টে, যেটা আপার শিটংয়ে রয়েছে। তো এই রাস্তার দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আপনাদেরকে নিয়ে আমরা চলছি এখন শিটংয়ের উদ্দেশ্যে। এবার আমরা কার্শিয়াং থেকে পার্সিয়াং পর্ব শেষ করে শিটং এসে গেছি এবং শিটংয়ে এখন আমরা বিশেষ হোমস্টেতে, যেটা আপার শিটংয়ে অবস্থিত, সেখানে আমরা এসেছি এবং আমরা স্টেয়ার বেয়ে উপরে উঠছি আমাদের রিসেপশনে, যেখানে এন্ট্রি সমস্ত কিছু হবে এবং সেখান থেকে আমাদেরকে রুম প্রোভাইড করা হবে। এবং এখান থেকে সামনে থেকে কাঞ্চনজঙ্ঘা পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে। আপনারা গোপ্রোতে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, বাট আমরা খালি চোখে পুরো ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাচ্ছি, ফুল একটা রেঞ্জকে। পাতাবাহার, ক্যাকটাস, নানা রকম ফুলের গাছ দিয়ে এই হোমস্টের একটা পার্ট ডেকোরেশন করা রয়েছে। হোমস্টেটাতে 3টে পার্ট করা রয়েছে। একটা রয়েছে আপনার কটেজ, উডেন কটেজ, একটা রয়েছে ডিল্যাক্স ভিলা, আর একটা রয়েছে নর্মাল ভিলা। এটা হচ্ছে উডেন কটেজ। এগুলো খুবই সুন্দর কটেজ এবং আপনি দরজা খুললেই সামনে কাঞ্চনজঙ্ঘার আপনারা ভিউটা পুরো পাবেন। কিন্তু এটা রাস্তার থেকে অনেকটাই স্টেয়ার বেয়ে উপরে উঠতে হয়। বয়স্ক লোকদের জন্য একটু প্রবলেম এই উপরটাতে আসা, তাদের জন্য ফ্যামিলি ভিলা বা ডিল্যাক্স ভিলাটাই ঠিক। আজকে আমরা উপরে যাচ্ছি, আপনারা আমার পেছন পেছন আসেন। এই বিশেষ হোমস্টেতে নিজস্ব প্রাইভেট একটা রক গার্ডেনও রয়েছে। হোমস্টে থেকেও আরো উপরে কিছুটা স্টেয়ার বেয়ে আপনাদেরকে উঠতে হবে। দেখুন নিচে হোমস্টেটা দেখা যাচ্ছে আমাদের, এবং এখান থেকে প্রাকৃতিক সৌন্দর্যটা এতটাই সুন্দর দেখা যাচ্ছে, মানে নীরবতা এবং প্রাকৃতিক সৌন্দর্য দুটোই যদি উপভোগ করতে হয় তো একবার কিন্তু আপনাদের এই বিশেষ হোমস্টে শিটংয়ে আসতেই হবে। আপার শিটংয়ে অপূর্ব সুন্দর জায়গাটা। এখন শিটংয়ে দেখাচ্ছে 2 ডিগ্রি টেম্পারেচার। এখন সন্ধ্যে 7টা বাজে। আর এখান থেকে আজকে একটা ফায়ারওয়ার্ক করে দিয়েছে যাতে আমরা একটু ঠান্ডাটাকে মানে উপভোগ করতে পারি, গরম নিতে পারি। এবং এই সিজনটাতে আমাদের নেক্সট যে এপিসোডটা আসছে ওটা অবশ্যই দেখবেন, কেন এর মধ্যে কিছু আপনারা এক্সট্রা কিছু পাবেন, এক্সট্রা সারপ্রাইজ কিছু রয়েছে যেটা হোমস্টে থেকে আমাদেরকে দেবে, যেটা আমরা নেক্সট ভিডিওতে দিতে পারবো। এই ভিডিওর মধ্যে সেটা আমরা কাপড়ে রাখতে পারছি না। আপনারা নেক্সট ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন এর সাথে। ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা, হেবি মজা লাগছে। বাইরে বেরোতে পারছি না বলে আগুনের সামনে বসে এত আরাম লাগছে, আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা একবার অবশ্যই আসবেন, দার্জিলিং আসবেন, অবশ্যই আপনি এখানে আসবেন আর থাকবেন শিটংয়ে, আর থাকবেন বিশেষ হোমস্টে। এখানকার খুব ভালো হোটেল, খুব ভালো লজ,
খুব আনন্দ করছি আমরা এখানে আগুনের সামনে বসে, খুব আরাম লাগছে। অ্যান্ড এখানকার লোকগুলো ভীষণ ভালো, ভীষণ কেয়ারিং। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা ঠান্ডার কতটা মজা নিচ্ছি, এই জন্যই মানে আগুনের কাছে এখন বসে রয়েছি। আপনারাও এই মজা নেওয়ার জন্য নিশ্চয়ই আসুন, আপনাদেরও খুব ভালো লাগবে। গুড মর্নিং শ্রীটং। সকাল হয়েছে এবং তার সঙ্গে ঠান্ডা হাওয়াও চলছে। আমরা এখন সবাই সবার মতো রেডি হচ্ছি। রেডি হওয়ার পরে আমরা ব্রেকফাস্ট টেবিলে আবার দেখা করব। ব্রেকফাস্টের পরে আমরা সাইট সিনের জন্য বেরোবো। ভালো প্লেটটা খাওয়া ব্রেকফাস্ট, সুপর, পুরি, সবজি, বয়েলড এগ, অসাধারণ। সামনে কাঞ্চনজঙ্ঘার ভিউ, ব্রেকফাস্ট করতে করতে কাঞ্চনজঙ্ঘার ভিউ, জাস্ট অসাম। আমরা বেরিয়েছি এবার শিলংয়ে সাইট সিনের জন্য। সাইট সিন আমরা দুটো পার্টে করব। ফার্স্ট পার্ট আমরা এখন যোগীঘাট যাচ্ছি, যোগীঘাট ব্রিজ, এবং শুনেছি যোগীঘাট ব্রিজের নিচ দিয়ে থেকে একটা সুন্দর ঝর্ণা নদী বয়ে গেছে। যদি নামার প্রভিশন থাকে আমি অবশ্যই নামবো এবং আপনাদেরকে তার সমস্ত কিছু এক্সপ্লোর করব। আর তারপরে আমরা আসবো অরেঞ্জ ভ্যালি বা অরেঞ্জ গার্ডেন। অরেঞ্জ গার্ডেন দেখে, যে কারণে শিলং বিখ্যাত, শিলংকে কমলালেবুর শহর বলা হয়, সেই অরেঞ্জ গার্ডেন দেখার পরে আমরা আবার ফিরে আসবো গেস্ট হাউসে। আমি অরেঞ্জ গাছ দেখছি, ছোট ছোট অরেঞ্জ, খুব ভালো লাগছে। এখন অব্দি কিছু হয়নি, আমি জানি না পরে গিয়ে কি হবে। হ্যালো, আমরা এখন যাচ্ছি সাইট সিন দেখতে। এখানকার রাস্তা প্রচন্ড খারাপ, এত নড়ছি দোলছি, পেট ব্যথা হয়ে যাচ্ছে, বাট ভালো লাগছে। ট্রেজার হিসাবে যাবে তো ওটা 10 to 15 সেকেন্ড ম্যাক্সিমাম। আজকে মর্নিংয়ে আমরা শিলংয়ের সাইট সিনের জন্য বেরিয়েছি। যার সঙ্গে প্রথমে আপনাকে আলাপ করাই, আমাদের এই টোটাল মানে জার্নিতে যার গাড়ি নিয়ে আমরা ট্রাভেল করছি সে হচ্ছে মিস্টার দীপেন। এবং এর এত ভালো, মানে এই পাহাড়ি রাস্তাটা এতটাই খারাপ, আমরা যেটা শিলং থেকে এখন এসছি যোগঘাট ব্রিজে, রাস্তাটা ইজ টু মাচ ওয়ার্স্ট। সেখানেও আপনি গাড়িতে এতটা সুন্দরভাবে নিয়ে এসছে, আমাদের কোনো প্রবলেম হয়নি। তো আপনারা যারা যারা শিলং ঘুরতে আসবেন বন্ধুরা, আমি ডেসক্রিপশানে दीपेन भाई नंबर और नाम सभी दिए देवो। ताओ दीपेन भाई आप आपका नंबर थोड़ा सा बता दीजिए दर्शक को। मेरा नंबर 9832240730। হ্যাঁ, যদি কারোর আসতে হয় আপনি দীপেন ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন, ওনারা আপনাকে এনজিপির থেকে আপনাকে নিয়ে আসবে এবং যথেষ্ট সুন্দর, এবং গাড়িটাও খুবই সুন্দর কন্ডিশন উনি রেখেছেন, স্করপিও গাড়ি। আমি গাড়িও আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, গাড়ির নাম্বারটাও দিয়ে দিচ্ছি, WB73F8573। ফ্রেন্ডস, এখন আমরা যেটাতে রয়েছি এটা হচ্ছে যোগীঘাট ব্রিজ। 2015 সালে এই ব্রিজটা তৈরি হয়েছিল। এই ব্রিজটা মংপু আর শিটংকে কানেক্ট করছে। এই ব্রিজটা দিয়ে মংপু আর শিটংয়ে যে দুটো পাহাড়কে কানেক্ট করছে। এবং 2015 সালে এই ব্রিজটা উদ্বোধন করেছিল যোগী রামদেব বাবা।
রামদেব বাবা এসে এই ব্রিজটা ওপেন করেছিল। ব্রিজটি একটি অসাধারণ ব্রিজ, আর ব্রিজের পাশ দিয়েই আমি আপনাদেরকে দেখাবো একটা জীর্ণ ভগ্নদশার ব্রিজ, যেটা অনেক পুরনো আমলের ব্রিজটা ছিল। এই ব্রিজটি দেখুন, এই সামনের এই ব্রিজটি যে ভগ্নদশায় অবস্থিত রয়েছে, এই ব্রিজ দিয়ে আগে সাইকেল বা বাইক নিয়ে লোকে যাতায়াত করতো মংপুর সাথে শিটংয়ে। বাট এই ব্রিজটি নষ্ট হয়ে যাওয়ার জন্য নতুনভাবে এই ব্রিজটি তৈরি হয়েছে 2015 সালে, এবং ব্রিজের নিচে দিয়ে একটা সুন্দর ঝর্ণা নদী বয়ে গেছে, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। জল ঠান্ডা, ঠান্ডার মধ্যে নেমে গেছি, এত সুন্দর ঝর্ণার জল, আর জলের আওয়াজ শুনুন। দারুণ মজা আসছে, দারুণ মজা, ভীষণ দারুণ, ভীষণ ভীষণ। শিটং যে কারণে বিখ্যাত বা যে কারণে শিটংয়ের নামটা এখন সবার মুখে মুখে, সেটা হচ্ছে শিটংকে কমলালেবুর গ্রাম বলা হয়। তো এই অরেঞ্জ ভ্যালির দিকেই আমরা এখন, সেই অরেঞ্জ গার্ডেনের দিকেই আমরা এখন যাচ্ছি। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। হারিয়ে যাবো আমরা এসে গেছি অরেঞ্জ গার্ডেন। অরেঞ্জ গার্ডেন। সুন্দর দেখতে লাগছে। এই হচ্ছে শিটংয়ের অরেঞ্জ গার্ডেন, যেটা আমরা দেখার জন্য খুব ছিলাম যে দেখবো। আমি কোনোদিন দেখেছিলাম না এতদিন, এই ফার্স্ট টাইম দেখলাম। খুব ভালো লাগছে সত্যি প্র্যাকটিক্যাল দেখে। আপনারাও দেখুন, আপনাদের আরও এগিয়ে চলুন, আপনাদেরকে আরও কিছু দেখাবো। নিচে পর্যন্ত পড়ে রয়েছে এত আদা গাছ। আদা নিনি। দিস ইজ আদা। ওই বড় ধরনের ছিল না, এগুলো গত সপ্তাহে এগুলো বেচছিল 12 টাকা, 12টা 100 টাকা। এখন এই সপ্তাহে বন্ধ করে দিয়েছে, কেন আরো বড় হওয়ার জন্য ওয়েট করছে। এটা ক্রিসমাসের পরে বলছে বড় হবে। আপনাদের यहीं पे भैया
मेरा भैया का गार्डन भी उसका ही है। हम लोग ये आप लोग का गाड़ी? मतलब हम लोग मिल के करते हैं जो टूरिस्ट लोग। तो फिर जब आपका ये अरे, गार्डन है अरे, तो अरे। आपने फिर दो क्यों तोड़ने बोला? आप ज्यादा मेरे को तोड़ने दो। नहीं मतलब ये मेरा गार्डन नहीं है, मतलब मेरा भैया का गार्डन। भैया हम ऐसा दोनों है। मिल के हम लोग दार्जिलिंग ऐसा है। का टूरिस्ट लोग के लिए थोड़ा अच्छा है। भैया ऐसा नहीं, है, सही बहुत अच्छा। मेरे को वो बड़ा वाला ये कीड़ा पड़ा, एक পারছি, হাতে পাচ্ছি, গাছগুলোকে ধরতে পারছি, ছুতে পারছি, এটাই আমাদের সব থেকে বেশি ভালো লাগছে। আরে খাওয়ার ইন্টারেস্ট নেই, কিন্তু এখানে ঘোরার এটা দেখার সেটার বেশি ইন্টারেস্ট। স্মেলটা না সুন্দর। ভিডিও তোমার স্মেল আসবে না, কিন্তু দেখাতে পারে লোকজন। পুরো লেবুর মতো স্প্রে, পুরো লেবু স্প্রে। ये बहुत अच्छा है, मतलब स्मेल अच्छा था। ওরা খেতে ইচ্ছে করছে সত্যি। এটা আমাকে ওরা গিফট করেছে। সত্যি এখানকার লোকজনের ব্যবহার এতটাই ভালো, আপনি যদি দুটো মিষ্টি কথা তাদের সাথে বলেন, তারা পুরো নিজের মতন বানিয়ে নেয়। মানে এখানে ওনার সাথে আমার জাস্ট 5 থেকে 10-15 মিনিটেরই দেখা হলো, যাতে এইটুকুর মধ্যে কথা বললাম, উনি আমাকে এটা গিফট করলো। আর সত্যি এখানকার লোকের মন খুব ভালো, খুব ভালো। এখন আমরা এখানে শিটং এর এই পার্টটা আমরা ফার্স্ট পার্টটা প্রায় কমপ্লিট করে ফেললাম, কেন আমাদের যেটা ছিল জাস্ট অরেঞ্জ ভ্যালি দেখা, ওটাও কমপ্লিট করলাম। আর আমরা আবার আগামীকাল শিটং এর সেকেন্ড পার্টে বেরোবো। তো ফার্স্ট পার্টটা আমরা এখানেই এন্ড করছি। আপনারা চ্যানেলের সঙ্গেই থাকবেন। আর যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে, আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আপনারা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর যারা চ্যানেলের নতুন ভিউয়ার্স, তাদের কাছে প্লিজ রিকোয়েস্ট করবো যে চ্যানেলটাতে আপনারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে আপনারা একবার বাজিয়ে দিন, যাতে আমাদের নেক্সট ভিডিওগুলো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং আপনারা দেখতে পারেন। তো সেকেন্ড এপিসোডটা দেখার জন্যও আপনারা কিন্তু চ্যানেলের সঙ্গেই থাকবেন, আমাদের সাথেই থাকবেন।